প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, সালামুন আলাইকুম। আজ কথা বলছি এক ভাই প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য উসিলা খুঁজবেন, কথাটা কি কোরআন সম্মত? আমি তুলনামূলক আলোচনা করছি, আপনারা জানেন, অর্থাৎ মোল্লারা কি বলছেন আর কোরআন কি বলছে, এর তুলনামূলক আলোচনা এবং কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছে। না ভাই, আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য উসিলা খুঁজবেন, এ ধরনের নির্দেশনা আমি কোরআনে পাইনি। কোরআন বলছেন আল্লাহ এই দুনিয়াতে যাকে হেদায়েত দেওয়ার তাকে হেদায়েত দিবে, যাকে হেদায়েত দিবে না সে হেদায়েত প্রাপ্ত হতে পারবে না, আল্লাহর পথে যেতে পারবেন না। কারণ আল্লাহর হেদায়েত ছাড়া আপনি সৎ কাজ করতে পারবেন না। এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি যে আল্লাহ কাকে ইচ্ছা করবে হেদায়েত দিতে আর কাকে ইচ্ছা করবে না হেদায়েত দিতে। কারণ আল্লাহ সবকিছু জানেন, অন্তরের খবর জানেন। আপনার অন্তরে কি আছে, আপনাকে লোক দেখানো ইবাদত করছেন না আল্লাহর জন্য ইবাদত করছে, এটা আল্লাহ জানে। যার জন্য বলা হয়েছে যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে, যাকে দিবে না সে হেদায়েত প্রাপ্ত হবে না। যারা হেদায়েত প্রাপ্ত হবে না তারা জাহান্নামে যাবে। তবে এখানে প্রশ্ন হলো যে আল্লাহ কি উসিলা খুঁজবেন কিনা? না ভাই, আল্লাহ উসিলা খুঁজবেন না। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারা জান্নাতে যাবে। সূরা নেসার 124 নম্বর আয়াত, যে নারী পুরুষ সৎকর্ম করবে সে জান্নাতে যাবে। এবং আমাদের যে প্রাপ্য সেটা মন্দ হোক ভালো হোক পুঙ্খানুভাবে আমাদেরকে দিবেন আল্লাহ। এটা থেকে আল্লাহ বিমুখ করবেন না। আমরা যাই কামিয়েছি দুনিয়া। সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে বলছেন বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে নিবে। এবং ওইখানে ওই আয়াতেই বলা হয়েছে যে সালামুন আলা মুহাম্মদের উপর যা নাজিল করা হয়েছে যে তা অনুসরণ করবে সে জান্নাতে যাবে। তার মানে এখানে সুস্পষ্ট সৎকর্ম হলো কোরআনের হুকুম বিধান মানা, আর বিশ্বাস হলো সূরা বাকারার 285 নম্বর আয়াতে যেভাবে কালিমা শেখাচ্ছেন ওইটাই আমাদের শিখতে হবে। মানব রচিত কোনো কালিমার উপর আস্থা রাখা যাবে না। বর্তমান প্রচলিত সমাজে 8টা বানানো কালিমা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে পুরো সেন্টেন্সটা এটা কোরআনে নেই। অর্থাৎ আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম সংযুক্ত করা, সাদৃশ্য করা আল্লাহ নিষেধ করেছেন। আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ উসিলা খুঁজবেন কেন? আল্লাহ তো সঠিকভাবে বলেই দিয়েছেন যে কারা জান্নাতে যাবে। কোরআন থেকে পরীক্ষা নেবেন। কোরআন আমাদের সিলেবাস, আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে। সিলেবাস হলো কোরআন, বুখারী শরীফ, মুসলিম শরীফ ন। এই কোরআন থেকে প্রশ্ন করা হবে। আজকের সমাজে মোল্লারা ওয়াজ করছেন অমান রাব্বুকা অমা দিনুকা অমা নাবিউকা। এই প্রশ্নপত্র নাকি কবরে জিজ্ঞেস করবে। আল্লাহ এই প্রশ্ন করবেন কবরে, তাহলে এটা আল্লাহর কাছ থেকে ফাঁস হলো কিভাবে? প্রশ্নপত্র আউট হলো কিভাবে? এটা কি কোরআনের কোন জায়গায় লেখা আছে যে এই প্রশ্ন করা হবে? আল্লাহ বলছেন কোরআন থেকে প্রশ্ন করা হবে। উসিলা খুঁজবেন আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য। আমাদের মোল্লারা প্রচার করছেন, কোরআনের কোন আয়াতে কথা বলছেন? আমাদের কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সৎকর্ম, সেই সৎকর্মগুলি আমাদের কোরআন ভিত্তিক করতে হবে। আমরা শুনছি আর মেনে নিছে, জীবনটা তাদের মতো করে গড়লাম। অর্থাৎ মোল্লাদের আনুগত্য করলাম, মোল্লারা যা বলছেন তাই শুনছি। সেটা বানিয়ে বলছেন না কোরআন থেকে বলছেন না মানব রচিত হাদিস থেকে বলছেন, এটা আমরা যাচাই করছেন। এমন কথা বলছেন যে প্রতি ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে
আমরা জান্নাতে চলে গেছি, মৃত্যুটা বাকি, অর্থাৎ মৃত্যু হলেই জান্নাতে চলে গেছেন। আল্লাহকে নির্দেশনা দিয়েছেন। এই যে মিথ্যা প্রচারণা, আল্লাহ বলছেন যারাই হোক, সেটা সাধারণ মানুষ হোক, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, যাই হোক, আল্লাহ যা বলে নাই সেটা যদি প্রচার করা হয় তারা জাহান্নামী। এখন একটু চোখটা সমাজের বামে ডানে ঘুরিয়ে দেখেন যে কারা জান্নাতি, কারা জাহান্নামী। এমন অবস্থা যদি আল্লাহ আপনাদের জান্নাতে নেয়, সাধারণ মানুষ দেখবেন যে সমাজে যারা আইকনদারি, যারা ওয়াজ নসিহত করতেন, তারা তো ধরা খেলেন। কারণ আল্লাহ যা বলেন এই সেই কথাগুলি তারা প্রচার করছেন। আল্লাহ বলছেন কোরআন প্রচার করতে, এখন তারা কোরআনের বাইরে শর্টকাট রাস্তা দেখাচ্ছেন কিভাবে জান্নাতে যাবে। তার মানে প্রতারিত করছেন আমাদেরকে, আল্লাহর সাথে প্রতারণা করছেন। আল্লাহ বলছেন কোরআন মানতে হবে, কোরআন অনুসরণই আমাদের জান্নাতে যেতে হবে। বলছেন শুক্রবারে আসরের নামাজের পরে 80 বার যদি দুরূদ পড়া হয় 80 বছরের গুনাহ মাফ। আল্লাহ কি এই কথা বলছেন? এটা কি উসিলা বানাচ্ছেন যে এই উসিলায় তুমি জান্নাতে যেতে পারবা? ওয়াজ শুনছেন বসে, সেটা কি কোরআন থেকে কথা বলছেন না হাদিস থেকে কথা বলছেন? কি শিখলেন? কোরআন থেকে শিখলেন না হাদিস থেকে শিখলেন? এটার সাথে তো কোনো কথা নেই, এই বিষয়ে কোনো কথা নেই। কথা হলো আপনি ওয়াজে বসে আছেন, মাঝরাত পর্যন্ত তাদের ওয়াজ শুনছেন, সেটা হাদিস থেকে হোক, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো ওয়াজ নসিহত হোক, আপনি বসে আছেন, আপনি জান্নাতে যাবেন, এটি উসিলায় আপনি যাবেন। কিন্তু আমরা যারা বসে শুনছি তাদেরও বোধগম্য হচ্ছে না যে তারা কি কোরআন থেকে বলছে না কোরআনের বাইরে গিয়ে কোনো কথা বলছে। আল্লাহ যে আমাদের একটা দায়িত্ব দিয়েছেন যে কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন, এটা সংরক্ষণ করতে হবে, এটার গুরুত্ব দিতে হবে, এটার মর্যাদা রাখতে হবে। কোরআন আল্লাহ কি বলছেন এটা পরে জীবন প্রতিষ্ঠা করতে হবে, এই বিষয়ে কোনো চিন্তা নাই। তারা বলছেন আর মানছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ কোরআন সংরক্ষণ করছেন, কিন্তু আমাদের উপরে দায়িত্ব দিয়েছে কোরআন মানতে হবে। অর্থাৎ আল্লাহ কি বলছেন সেটা বুঝে আজকে কোরআনের দায়িত্ব হলো কোরআনের হাফেজ হবে। খুব ভালো করে গিলাপ লাগিয়ে কাপড় দা ঝরিয়ে ঘরে রেখে দিবেন, আসতে যাইতে কোরআনকে সালাম করবেন। এটা কি কোরআনের মর্যাদা? কোরআনের মর্যাদা হলো কোরআনে আল্লাহ কি বলছেন সেই সম্পর্কে জীবন প্রতিষ্ঠা করা। এটাই দায়িত্ব মুসলমান। দায়িত্ব ভুলে গেছি, যেটা অদায়িত্ব সেটাই আমরা করছি। এমন কথা বলছি যে কোরআন ধরবি না, কোরআনের কাছে যাবি না, এখানে রাখবি না, গুনাহ হবে। এটাই কোরআনের মর্যাদা। আগে আমরা ছোটবেলায় শুনতাম কোরআন পড়ে গেলে কোরআনের ওজন যেটা আছে সেই ওজনে চাউল দিতে হবে ভিক্ষুককে। এগুলি শোনাচ্ছেন মাওলানা। অর্থাৎ মসজিদ বানাও, মসজিদে দান সদকা করো, সেই দান সদকাটা কি হালাল টাকা থেকে হচ্ছে না বেহাল টাকা থেকে হচ্ছে, এই ধরনের কোনো কিছু নাই। মসজিদে দান করলেই জান্নাতে একটা ঘর তৈরি করা হলো। কোরআন এই ধরনের কোনো নির্দেশনা দেন। ভাই, আপনার যে প্রশ্ন, আল্লাহ কোনো উসিলা ধরবেন না যে আপনি এই উসিলায় জান্নাত পেয়ে যাবেন। আল্লাহর নির্দেশনা মানতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা মুসলমান, কাফেররা কি সৎ কাজ করে না ভাই? তারা কি দান সদকা করে না? এমন দেশ আছে দরিদ্র দেশগুলিতে দান করতেছে, তারা ভালো কাজ করতেছে, মানুষের কল্যাণ দেখতেছে, তারা কি সৎ কাজ করে না? তারা কি জান্নাতে যাবে? কেন যাবে না? কারণ তাদের মধ্যে ঈমান নেই। আল্লাহ যে ঈমানের ঘোষণা দিয়েছেন সেটা তাদের কাছে নেই। সৎ কাজ করলেই জান্নাতে যাওয়া যাবে না, আপনার ঈমান থাকতে হবে প্রথম, তারপরে আল্লাহর শেখানো যে সৎকর্ম সেটা আমাদের মানতে হবে। অর্থাৎ আল্লাহর নির্দেশনা কোরআনের মধ্যে যেভাবে নির্দেশনা দিয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ যদি কোরআনে বলতো যে তোমরা এক পায়ে দাঁড়িয়ে ইবাদত করবা, তাই আমাদের করতে হতো।
সুতরাং এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ যেভাবে বলছেন ইবাদত করার জন্য সেভাবে আমাদের পালন করতে হবে। যদি মনে করেন যে আল্লাহর ইবাদত যথেষ্ট নয়, এই ইবাদত করে আমরা জান্নাতে যেতে পারবো না, তাহলে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হলেন। আর অকৃতজ্ঞ হওয়া মানে জাহান্নামে চলে যাওয়া। এখন যারা কোরআনের এই হুকুম বিধান ব্যতি রেখে কোরআনে যা নেই এই ধরনের হুকুম বিধান পালন করছেন, সেটা বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে মনে করছেন যে এটা করতে হবে, যেটা মোল্লারা বলছেন যে হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে, অথচ কোরআন বলছেন যে কোরআন না মানলে কাফের হয়ে যেতে পারবো। এখন আপনি বিবেচনা করবেন যে মোল্লাদের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন। আল্লাহ বলছেন কোরআন থেকে যদি বিচার না করা হয় তাহলে জাহান্নামে যেতে হবে, কারণ তারা কাফের হয়ে যাবে। আর মোল্লারা বলছেন মানব রচিত বুখারী শরীফ মুসলিম শরীফ, যে শরীফের মধ্যে কোরআনের সাথে সাংঘর্ষিক নির্দেশনা আছে সেগুলিও মানতে হবে, না হলে কাফের হয়ে যেতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে জ্বলতে হবে, এই ধরনের নির্দেশনা কি কোরআন দিয়েছে? পৃথিবীর এমন কোন ব্যক্তি আছে কোরআন থেকে দেখাতে পারবে যে টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে যেতে হবে? তারা বলছেন যে সালামুন আলা মুহাম্মদের কথা বলে গেছেন, মুহাম্মদের নামে মিথ্যা বলছেন। কারণ কোরআন যেটা নেই, কোরআনে যেটা নেই সেটা সালামুন আলা মুহাম্মদ বলতে পারে না। এই বিশ্বাস যদি না থাকে তাহলে পথভ্রষ্ট হবে। সালামুন আলা মুহাম্মদের প্রতি এই বিশ্বাস যদি না থাকে যে মুহাম্মদ শুধু কোরআনই মেনে গেছেন, তাহলে জাহান্নামে যেতে হবে। সালামুন আলা মুহাম্মদের নামে মিথ্যা কথা মানে কোরআনের নামে মিথ্যা কথা, কোরআনের নামে মিথ্যা কথা মানে আল্লাহর নামে মিথ্যা কথা। আর আল্লাহর নামে যারা মিথ্যা বলে তাদেরকে চিহ্নিত করে রাখবেন আল্লাহ। কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল কালো থাকবে এবং কুকুরের সাথে তাদের তুলনা করেছেন আল্লাহ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ কোনো উসিলা ধরবেন না। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন মুত্তাকিনদের জন্য এই কোরআন, এই নির্দেশনা আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই মোল্লারা যে বলছেন উসিলা অর্থাৎ ওয়াজের মাঠে গেলে জান্নাত পাওয়া যাবে, অনেক মানুষ এই ধরনের চিন্তা করছে যে আমরা সারা রাত্র পরে ওয়াজ শুনছি, আল্লাহ এই উসিলায় আমাদের জান্নাতে নিয়ে যাবে। ফজরের ওয়াক্ত হলে তারা ঘুম থেকে উঠে না, ফজরের নামাজ পড়ছে না, তারা তো জান্নাত চলেই গেলেন। আর অনেক মানুষ আছে আয়াতুল কুরসি পড়ছেন ফরজ নামাজের পরে, তারা তো জান্নাতে চলেই গেছে, মনে করছেন জান্নাতে চলে গেছেন, মৃত্যুটাই শুধু বাকি। এইভাবে শর্টকাট রাস্তা দেখিয়ে মানুষকে বিভ্রান্তি করছে, কোরআন থেকে দূরে সরাচ্ছে। সৎকর্ম হলো কোরআনের নির্দেশনা মানা। দলে উপদলে বিভক্ত হচ্ছেন, যেটার কঠোর শাস্তির কথা বলছেন সূরা ইমরানের 105 নম্বর আয়াত। আজকে ঢাকা, নিউ ইয়র্ক, বিভিন্ন দেশের রাজধানীতে দেখবেন বিভিন্নভাবে নামাজ হচ্ছে। একই দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্নভাবে নামাজ, রোজা, হজ, যাকাত মানে আল্লাহর ইবাদত পালন করছেন, কারণ কোরআন থেকে বিভাজিত হচ্ছে। আল্লাহ বলছেন যে কোরআন শক্ত করে ধরে রাখো, অর্থাৎ আল্লাহর রজ্জু শক্ত করে ধরো। সকল মানুষ এই দুনিয়ার একইভাবে আল্লাহ যে নিয়ম পদ্ধতি দিয়েছে সেটাই পালন করবে, কিন্তু তারা বিভাজিত হয়েছে, আল্লাহর হুকুম বিধানকে যথেষ্ট মনে করছেন। আমি আশ্চর্য, একটা মানুষ পীর সাচ্ছেন, বন্ড পীর সাচ্ছেন, বলছেন আমার হুকুম বিধান মানো, এমনকি নাচানাচি করে বাস বেয়ে উপরে উঠে যাচ্ছেন আল্লাহর নাম নিতে নিতে, তার হুকুম মানছেন। যেখানে আল্লাহ সূরা মুমিনুনে বলছেন মানুষের আনুগত্য করা যাবে না, মাজার পূজারি করছেন, মাজারে সেজদা দিচ্ছেন। মানুষ কতটা অবুঝ হলে এগুলি করতে পারে? নবী যিনি দুনিয়াতে ছিলেন, এমন দর্শক শ্রোতা আছেন যারা বলছেন যে কোরআনের নবী আর হাদিসের নবী আলাদা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, পাগলামির একটা সীমা আছে, অর্থাৎ শয়তান ধরছে, এটা তারও পাগলামি না, এটা শয়তান ধরছে এমন ভাবে যে তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। সুতরাং ভাই বোনেরা, আল্লাহ উসিলা খুঁজবেন না। আল্লাহ আমাদের বলে দিয়েছেন কিভাবে জান্নাতে যাবেন। আপনি যদি সৎকর্ম করেন
বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, যে কালিমা আল্লাহ শিখাচ্ছেন, তাহলে আপনি জান্নাতে যাবেন, এই নিশ্চয়তা নিয়ে আপনি হিসাব করে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারবেন। আর যদি মানুষের সম্পদ গ্রাস করেন, মানুষের অধিকার হরণ করে থাকেন, মানুষকে গালমন্দ মারধর করে থাকেন, অন্যায়ভাবে হত্যা করে থাকেন, জেনাবে বিচার করে থাকেন, এই দুনিয়াতে সুযোগ আছে তওবা করে ক্ষমা চাইতে হবে। তাদের যার সম্পত্তি গ্রাস করছেন তাকে ফেরত দিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যে সম্পত্তি আপনি দখল করছেন, সেটার থেকে যে ইনকাম আপনি করছেন, সেই ইনকাম দিয়ে আপনার জীবন প্রতিষ্ঠা করছেন। আর যত সৎকর্মই করেন কোনো কাজে আসবে না, সেই আবাদত আল্লাহ কবুল করবেন না, কারণ মানুষের সম্পদ আপনি হরণ করছেন, অন্যায়ভাবে হরণ করছেন। সুতরাং আমি বলবো, মানুষের সম্পদ মানুষকে দিয়ে দেন, তওবা করুন। সারা দুনিয়ায় যেখানে সারা জীবন যেখানে থাকবেন সেই জান্নাতে তার কাজ করে যান, সৎকর্ম করেন, শুধু কোরআনই মানেন, আল্লাহর নির্দেশনা মানেন, যেটা অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে নেবে। কোনো উসিলার কারণে জান্নাতে যাওয়া যাবে না। উসিলা অনেক মানুষের অনেক কিছু আছে। আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জিন এবং মানুষ, কারণ আল্লাহ জানে কে জাহান্নামে যাবে, কারণ তাদের ইবাদতই কবুল হবে না। অনেকে আছে জেনাবে বিচার করছেন, অনেকে আছে সম্পত্তি গ্রাস করছেন, তারা ইবাদত করছেন, হজ করছেন, তাদের তো এগুলি পালন করা হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আল্লাহ জানে যে অধিকাংশ মানুষ, আল্লাহ জানে কারা আল্লাহর কথা বলছেন এবং কারা এই ওয়াজ মাহফিলে বলছেন আল্লাহর কিতাবের বাইরের কথা, জাহান্নামে যাবে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ উসিলা খুঁজবেন না, আল্লাহ বলে দিয়েছেন কে জান্নাতে যাবে, স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন। আমি একটি কথা বলি, শেষ করছি, যে কোরআনের প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহর হুকুম বিধানের প্রতি বিশ্বাস রাখুন। দুনিয়ার আর কোনো হুকুম বিধান চলবে না, মানে আল্লাহ এই দুনিয়ার মালিক, এই মালিকের হুকুমই চলবে এই দুনিয়া, আর এই মালিকের হুকুম হলো কোরআন। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।